নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি আয়ুষের জন্মদিনের সেকেন্ড পার্টের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, তোমরা দেখেইছিলে আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছিল। বিরিয়ানি আর মোমোটা কিন্তু আনানো হয়েছে, কারণ বিরিয়ানি আর মোমোটা খেতে কিন্তু আয়ুষ খুব ভালোবাসে। আর আমি বিরিয়ানি এতজনের আর বানাতে পারিনি, যে কারণে এই উপায়। এটা কিন্তু আয়ুষের 4 বছরের জন্মদিন। ইচ্ছা আছে 5 বছরের জন্মদিনটা আরও ভালো করে করার। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে কাউকে খেতে দিতে কিন্তু আমার খুব ভালো, তাই আয়ুষকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আর এখানে দেখো আমার মা আমাকে হেল্প করছিল ফুলগুলো চারিদিক থেকে সুন্দর করে সাজিয়ে দিতে, যে কারণে আমার তাড়াতাড়ি রান্না বান্না করা। ভেবেছিলাম ঘরটাকে ভালো করে ডেকোরেশন করে দেবো বেলুন দিয়ে, কিন্তু আয়ুষ বেলুন ফোলানোর পর বেলুনগুলো নিয়ে খেলছে। ও আর কিছুই করতে দিচ্ছে না ওগুলো দিয়ে। তো যার জন্মদিন তার যখন ইচ্ছা নেই, তো আমি ছেড়েই দিলাম। ও যেরকমভাবে সেলিব্রেট করতে চায় সেভাবেই হোক। আর এখানে দেখো ও গিফট পেয়ে তো জাস্ট আত্মহারা হয়ে গেছে। আর তার মধ্যে গাড়ি ওর এত ফেভারিট, কেকটা ও গাড়ি কেক চেয়েছিল, কিন্তু গতবার গাড়ি কেক দিয়েছিলাম, তো এবার না আগের থেকে আর অর্ডার দেওয়া হয়নি। আর যে কারণে এই কেকটা এনেছিল ওর বাবার নিয়ম থেকে। এই কেকটা খেতে খুবই সুন্দর। ঠিক আছে, ওরই হ্যাপি বার্থডে হচ্ছে আজকে। আরেকবার কাটো। আমার আয়ুষ সোনা কিন্তু খুব সাদা মাঠা, জানো। ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, কিন্তু দেখো ও কিন্তু বসেনি, ও আরও মেঝেতে গিয়ে বসছে। লাড্ডু গোপালের মতন হামাগুড়ি দিতে দিতে কিন্তু ওর ফেভারিট খাবারটা ও জুস করে দিল। আয়ুষকে খাওয়া দাওয়া করিয়ে কিন্তু আমি সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম। আর এক ঝলকে দেখে নাও আজ কী কী রান্না করেছি। ফ্রাইড রাইস, পোস্ত কাতলা, মটন কষা, বিরিয়ানি এনেছিল বাইরে থেকে, মোমো, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, কেক। এই ছিল রাতের মেনু। সকালবেলা উঠে আমি কিন্তু প্লেটে পায়েস, মিষ্টি, কেক আর ক্যাডবেরি নিয়ে, আর পাশের বাড়ি দুটো বাচ্চা আছে যাদের সাথে আয়ুষ খেলা করে, তাদেরকে একটু দিয়ে আসলাম। ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকলে আমার খুব ইচ্ছা আছে 5 বছরের জন্মদিনটা খুব ধুমধাম করে করার, আর কাছের দূরের সবাইকে নিমন্ত্রণ করা। জন্মদিনের পরদিন সকালবেলা আয়ুষ চলে গেছিল চুল কাটতে ওর বাবার সঙ্গে, কারণ খুব তাড়াতাড়ি স্কুল খুলবে। সেলুন দিয়ে চুল কেটে আসার পর দেখছি সামনের চুলগুলো এখনও বড় আছে। আমি বললাম ওই চুলগুলো আগে কাটো, কারণ ওই চুলগুলোর জন্যই ওর কপালে ঘামাচি উঠে ভর্তি হয়ে যাবে। বিকেলবেলা বর বলছিল চলো কোথাও দিয়ে ঘুরে আসি, কালকে তো তুমি কোথাও যাওনি, সারাদিন বাড়িতেই ছিলে। তো বিকেলবেলা আমরা চলে গেছিলাম বসিরহাট ঘোষ বাড়িতে। আয়ুষ কিন্তু এখানে এসে খুব মজা করেছে, আর আমরাও আনন্দ করলাম। আর এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো তোমরা দেখলে আয়ুষের জন্মদিন কেমন করে আমরা কাটালাম। আমার আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর রাত্রে কিন্তু ভুট্টা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ভুট্টাটা ছিল খুবই টেস্টি। তাহলে ভালো থেকো সবাই, আসি তবে আজ, বাই, দেখা হবে অন্য কোনো ভ্লগে।